তো শুরু করা যাক পার্সেন্টেজ। ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার রেলের কোশ্চেন। পার্সেন্টেজের টোটাল আমাদের 4টে ক্লাস হয়তো হবে। পার্সেন্টেজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে ফার্স্ট ক্লাস। তো এখানে কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। যদি বর্তমান জনসংখ্যা এত হয় তবে পরের বছর ইহার জনসংখ্যা কত হবে? একদম সিম্পল কোশ্চেন, সবাই ট্রাই করো। যদি কারো অ্যান্সার আসে সেই অ্যান্সারটা বলতে পারো। 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি। অপশন বি বলছো, ওকে। দেখো এখানে সিম্পল, আমাদের এখানে জনসংখ্যা কত আছে? জনসংখ্যা আমাদের এখানে এখন বর্তমানে আছে 20,000। 10% বৃদ্ধি, যদি বৃদ্ধি বলে যত পার্সেন্ট বৃদ্ধি বলবে সেটা সবসময় 100-র সাথে অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে 110%। 110%। আর পার্সেন্টেজের বদলে নিচে একটা চলে আসবে 100। 0 0 ক্যান্সেল, এখানে 0 0 ক্যান্সেল। 11 × 2 মানে 22। 22 দিয়ে একটাই অপশান আছে, দুটো অপশান আছে, তারপরে আমাদের কটা জিরো হবে? 3টে জিরো, 1 2। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার, একদম সিম্পল। যদি আমাদের এখানে বলতো 10% কমে যাচ্ছে, হ্রাস পেচ্ছে, তাহলে আমরা সিম্পল এরকম করতাম। যা ছিল আমাদের এখানে 10% হ্রাস মানে 10% কমবে, তো 100 থেকে 10 মাইনাস করে 90%-এর ভ্যালু বার করতাম। সিম্পল প্রসেস। নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা এত, যদি পুরুষের সংখ্যা 5% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পায় তবে জনসংখ্যা এত হয়ে যায়। জনসংখ্যা হয় এত, 10,800। শহরটিতে বর্তমানে মহিলাদের সংখ্যা কত? ট্রাই করো। 10-15 সেকেন্ড টাইম দেবো। তো দেখো একদম সিম্পল ব্যাপার, আমাদের এখানে কি বলছে? বলছে বর্তমানে জনসংখ্যা এত আছে, পুরুষের সংখ্যা 5% বৃদ্ধি পাচ্ছে। এই সেম টাইপের কোশ্চেন তুমি সেম ল্যাঙ্গুয়েজের সাথে দেখতে পারবে, ভালোভাবে বুঝবে যারা ফার্স্ট টাইম করছো। পুরুষ মানে মেল, আমাদের বৃদ্ধি পাচ্ছে কত? 5%, তাহলে এখানে লিখবো 5%। মহিলা মানে ফিমেল, বৃদ্ধি পাচ্ছে কত? 10%, তাহলে এর নিচে লিখবো 10%। এবার বলছে তবে জনসংখ্যা এত হয়ে যায়, তাহলে প্রথমে কত ছিল? এত। হয়ে যাচ্ছে কত? এত। তাহলে ওভারঅল কত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখব। তাহলে প্রথমে ছিল এত, আমরা লিখবো সাইডে। তাতে বৃদ্ধি পেয়েছে 10,000। দেখো 10,000 থেকে 10,800 হচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে 800। যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা ডাইরেক্ট উপরে লিখবো। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব। ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, এই ডবল জিরোর সাথে এই ডবল জিরো ক্যান্সেল, তাহলে থাকছে কত? 8%। তাহলে 8% আমাদের এখানে ফাইনালি বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে 8% আমরা এখানে পাচ্ছি, সেই 8%টা আমরা লিখবো মিডিলে। এবার সিম্পল অ্যালিগেশন লাগাবো। অ্যালিগেশন অনেকে জানো না, আবার অনেকে জানো। কিভাবে লাগায়? ডাইরেক্ট এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লেখো। 8 থেকে 10 মানে 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, এখানে লেখো। 8 থেকে 5 বিয়োগ করলে এখানে লেখো ডাইরেক্ট কোনাকুনি, এখানে হবে কত? 3। তাহলে রেশিও আমরা কত পাচ্ছি? 2:3। এবার আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে? শহরের বর্তমানে মহিলার সংখ্যা কত। তাহলে এখানে এরপরে আমরা সিম্পল একটা স্টেপ করব। টোটাল জনসংখ্যা আমাদের কত ছিল? টোটাল জনসংখ্যা আমাদের ছিল 10,000। আর এইখানে মহিলা আর পুরুষ টোটাল আমরা কত পাচ্ছি? এটা মহিলা আর পুরুষের রেশিও আমরা এখানে পাচ্ছি। টোটাল পাচ্ছি 3 আর 2 5 ইউনিট। তাহলে টোটাল 5 ইউনিট দিয়ে ভাগ। মহিলা বার করতে বলছে, তো মহিলার জন্য মহিলা ফিমেল, ফিমেলের জন্য 3 ইউনিট আসবে। সোজাসুজি একদম ডাইরেক্ট। তো 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে আমরা গুণ করব। যদি বলতো পুরুষ, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করতাম ডাইরেক্ট। তো এখানে আমাদের 3 দিয়ে যদি গুণ করি, এটা আমাদের হবে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তারপর 3টে জিরো 6। তাহলে অ্যান্সার আমাদের কত? 6,000। এইটুকুই আমাদের পরীক্ষার খাতায় করতে হবে। অপশন বি। আর একবার যদি ঠিকঠাক প্র্যাকটিস হয়, এগুলো অনেক ফাস্ট ক্যালকুলেশন আমরা করতে পারবো। ক্লিয়ার? এটা একটা ভালো কোশ্চেন ছিল, ভালোভাবে বুঝবে। বাড়িতে 2-1বার প্র্যাকটিস করবে, ইজি হয়ে যাবে একদম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। ট্রাই করো। লুধিয়ানা শহরের জনসংখ্যা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। যদি ইহার বর্তমান জনসংখ্যা এত হয় তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে?
তো কি বলছে এখানে দেখো, আমরা কোশ্চেন তো করবোই, কিন্তু আমরা এক্সাম অ্যাপ্রোচটা দেখবো যে এক্সামে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? আগের ক্লাস দিয়ে আমি দেখাচ্ছি রেশিও, যদি তোমরা ভালোভাবে দেখো, নাম্বার সিস্টেম দেখো, এখানে দেখতে পারবে। লুধিয়ানা শহরের জনসংখ্যা বলছে প্রতি বছর 20% বৃদ্ধি পাচ্ছে, আর বর্তমান জনসংখ্যা আমাদের বলছে এত। তাহলে বর্তমান জনসংখ্যা যেটা আছে সেটা আমরা আগে লিখবো। বর্তমান জনসংখ্যা কত? 847000, এটা বর্তমান জনসংখ্যা। এবার 2 বছর পর জনসংখ্যা কত হবে আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে প্রত্যেক বছর যদি 20% বৃদ্ধি পায়, আমি বলেছিলাম পার্সেন্টেজে যদি যত বৃদ্ধি পাবে সেটা 100 সাথে যোগ করতে হবে। তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে মানে 120% হচ্ছে। তাহলে 120% মানে 120/100। 2 বছর বলছে, তো এটা আমরা দুবার লিখবো, ইন্টু 120/100। এবার এটা সলভ করলে আমাদের অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে। এবার এক হয় আমি এখানে কাটাকাটি করতে পারি, আর আরেকটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি, ডিজিট সাম, ডিজিটের যোগফল, ঠিক আছে? এবার ডিএস কিভাবে অ্যাপ্লাই করব, যারা আগের ক্লাস থেকে দেখছো তারা বুঝতে পারবে, আস্তে আস্তে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা সবাই। ডিএস মানে অঙ্কের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটের যোগফল করো, সিম্পল। আর 9 যদি হয়, 9 আমরা ক্যান্সেল করে দেবো, 0 বানিয়ে দেবো, এই হচ্ছে নিয়ম। তাহলে এবারে যদি আমরা একটু এখানে ডিএসটা একটু নিচে দেখি, 8 4 7 ইন্টু, জিরোগুলো বাদ দিয়ে দেবো পুরো, এখানে হচ্ছে 12, নিচে 0 বাদ দিলে শুধু 1 পড়ে থাকবে, এখানে 12 1 পড়ে থাকবে, এটা হচ্ছে। এবার আমরা জানি যদি 9 হয় তাহলে 9 বাদ হয়ে যাবে। দেখো 8-এর সাথে এখান থেকে 4-এর থেকে যদি 1 নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমাদের কত হবে? বা এইভাবেও আমরা করতে পারি, আহ, এটা বেশি ইজি হবে, যে এখানে 8-এর থেকে, এক সেকেন্ড, এখানে 4-এর থেকে যদি আমরা 1 এদিকে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 9, এইভাবে ভাবো। আর এটা হয়ে গেল তাহলে 1 কমে 3। এইখান থেকে যদি 2 7-কে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 9, এটা দেখেই এইভাবে ভাববে। আর এটা হয়ে যাবে তাহলে 1, আর 1 পড়ে থাকলো, দুটো 9 হয়ে গেল, এখানে পড়ে থাকলো শুধু 1। 2 আর 1-এ এটা কত হচ্ছে? 3। 2 আর 1-এ এখানে কত হচ্ছে? 3। 3 3-এ কত হচ্ছে? 9। তাহলে যেটার ডিএস 9 আসবে, 9-এর সাথে 1 গুণ করলে সেই 9ই হবে, সেটা আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? এবার যদি কোনো অপশানে দুটোতে যদি 9 9 চলে আসে তাহলে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু যদি একটাই অপশানে 9 আসে তাহলে আমাদের সেটা অ্যান্সার হয়ে যাবে। এবার যদি আমি এখানে দেখি, দেখো এখানে 6 7 8 9, 9 মানে ক্যান্সেল করে দাও পুরো, 8 আর 1-এ 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 4 আর 2 6 থাকছে এটাতে। তাহলে এটা ডিএস 9 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। 6 7 8 9 হচ্ছে, 8 আর 1-এ 9 হচ্ছে, 2 পড়ে আছে, তাহলে এটা ডিএস 2 হচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। আর 8 আর 1-এ 9 হচ্ছে, 6 7 8 9 হচ্ছে, এটা ডিএস 1 হচ্ছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। 9 হচ্ছে, 6 7 8 9 হচ্ছে, 8 আর 1-এ 9 হচ্ছে, এটা পুরো পুরো 9 হচ্ছে, সব কটা মিলে 9ই হয়ে যাচ্ছে। তাহলে ডি ডি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা উইদাউট ক্যালকুলেশন এটা আমরা কারেক্ট অ্যান্সার বার করলাম, অপশান ডি। এবার কেউ যদি বাড়িতে ক্যালকুলেশনটা পুরো করো তাহলেও তোমার অ্যান্সার বেরোবে অপশান ডি। ক্লিয়ার? এইভাবে আমরা ডিএস অ্যাপ্লাই ডাইরেক্ট করতে পারি। বাকি এবার তুমি ক্যালকুলেশন চাইলে করতেই পারো। 00-এর সাথে 00 ক্যান্সেল, এই 00-এর সাথে এই 00 ক্যান্সেল, সবকটা গুণ করবে। গুণ করলে আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, দেখো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সব কাটাকাটি করার পরে একটাই অপশানের শেষে, মানে এখানে দেখো একটা জিরো আছে, তাহলে অ্যান্সারে আমাদের একটা জিরো আসবে, আর একটাই অপশানের শেষে জিরো আছে, তাহলে অপশান ডি আমাদের এর জন্য কারেক্ট হয়ে যাবে। ডিএস না লাগিয়েও ডাইরেক্ট করা যেত। 1219680, এই জিনিসগুলো পরীক্ষার খাতায় দেখা শিখতে হবে, এগুলোই সিলেকশন দেবে অ্যাকচুয়ালি। নেক্সট আমরা আসি 4 নম্বর কোশ্চেনে। একটি গ্রামের জনসংখ্যা 4000, পুরুষ এবং মহিলার জনসংখ্যা যথাক্রমে 10% 20% বৃদ্ধি পায়। গ্রামের জনসংখ্যা এখন বলছে 4500। গ্রামে নতুন সদস্যের আসার আগে পুরুষের সংখ্যা কত ছিল? দেখো সেম কোশ্চেন রেলের এক্সামে রিপিট হয়, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা পুরো সেম, শুধু ডেটা চেঞ্জ। ট্রাই করতে পারো। তাহলে কীভাবে করবো, দেখো এখানে বলছে যে পুরুষ আর মহিলা, পুরুষ মানে মেল, মহিলা মানে ফিমেল।
পুরুষ বৃদ্ধি পাচ্ছে 10%, তাহলে এখানে লিখবো 10%। মহিলা বৃদ্ধি পাচ্ছে 20%, তাহলে এখানে লিখবো আমরা 20%। এবার ওভারঅল কত বৃদ্ধি পাচ্ছে আমরা দেখব। 4000 থেকে 4500 হচ্ছে, তার মানে 500 বৃদ্ধি পাচ্ছে 4000-এর ওপরে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, এখানে একটা জিরোর সাথে এখানে একটা জিরো ক্যান্সেল। 2 দিয়ে কাটলে এটা হবে 25 দুগুণে 50, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে 25/2 হচ্ছে। 25/2 মানে আমরা বলতে পারি 12.5, 12.5, 12.5%। এবার এটা যদি মাইনাস করি, এখানে আমাদের কত আসবে? এখানে আমাদের আসবে 7.5। এটা যদি আমরা মাইনাস করি, এটা আমরা পাবো 2.5। ক্লিয়ার? ওকে। এবার আমাদের এখানে কি হবে? এই দশমিকের সাথে এবার আমরা রেশিও বানাবো। এই দশমিকের সাথে এই দশমিক ক্যান্সেল। 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25। তাহলে 3:1 আমাদের দাঁড়াচ্ছে। রেশিওতে কত দাঁড়াচ্ছে? 3:1। এবার আমাদের এখানে বলছে যে পুরুষের জনসংখ্যা কত? তাহলে টোটাল আমাদের কত ছিল? 4000। তাহলে এখানে লিখবো 4000 টোটাল। রেশিওর টোটাল কত? 3 আর 1 4, 4 দিয়ে ভাগ। পুরুষ কোনটা? পুরুষ এই যে মেল, মেল হচ্ছে আমাদের 3 ইউনিট। তাহলে মেলের ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। 4 4 ক্যান্সেল, তাহলে 3 × 1000 মানে 3000। 3000 আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজিলি অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর, 6 নম্বর। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে সবাই। একটি গ্রামের জনসংখ্যা আমাদের বলছে 18,000 থেকে বেড়ে 22,500 হয়। বৃদ্ধির শতকরা হার কত? ট্রাই করো সবাই। কত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা? একদম সিম্পল কোশ্চেন। যারা একবার পার্সেন্টেজ বাড়িতে করেছো তাদের এগুলো অ্যান্সার আসা অবশ্যই উচিত। অ্যান্সার এ বলছো? ওকে। তাহলে এখানে প্রথমে জনসংখ্যা, হ্যাঁ আচ্ছা, এবিসিডি বলবে শুধু। এখানে আমাদের বলছে জনসংখ্যা ছিল প্রথমে কত? 18,000। তাহলে আমরা এখানে লিখবো কত? জনসংখ্যা হচ্ছে 18,000। এবার যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই আমরা উপরে লিখবো। দেখো 18,000 থেকে যদি 22,500 হয়, তাহলে 4,500 বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধিটা উপরে লিখবো। এটাই এবার পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করবো, অ্যান্সার ইজিলি চলে আসবে। তাহলে এখানে দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল। ওকে। 9 দিয়ে কাটলে আমাদের এখানে হবে 50, 9 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে যদি আমরা কাটি 25 দুগুণে 50, 25% আমাদের কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন ঠিক থাকলে একদম 25% কারেক্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। এটারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একটি শহরের জনসংখ্যা পরপর 2 বছর 10%, 20% বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় বছরে 25% কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তৃতীয় বছরের তৃতীয় বছর, এরপর বলছে তৃতীয় বছরের জনসংখ্যা এবং 3 বছর পূর্বের জনসংখ্যার অনুপাত কত? তাহলে এটা কিভাবে করবো দেখো। জনসংখ্যা পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে। তাহলে আর আমাদের এখানে বলছে তৃতীয় বছরে এত পার্সেন্ট হ্রাস পাচ্ছে। ওকে। তাহলে এটা হচ্ছে আগে, বা আমরা বলতে পারি বর্তমান। অপশন এ হচ্ছে, আর এটা হচ্ছে পরে হচ্ছে, ফিউচার, ভবিষ্যৎ। দুটো অপশন আছে কিন্তু, হ্যাঁ একটু দেখে নিও। এবার আমাদের এখানে বলছে জনসংখ্যা পরপর 2 বছর 10%, 20% বৃদ্ধি পাচ্ছে। 10% বৃদ্ধি মানে প্রথমে যদি 100 থাকে সেটা হয়ে যাচ্ছে 110। 20% বৃদ্ধি মানে প্রথমে যদি 100 থাকে পরে সেটা হয়ে যাচ্ছে 120। বৃদ্ধি বললে অ্যাড করে দেবো। পরে বলছে 25% হ্রাস মানে কমে যাচ্ছে, মানে যদি 100 থাকে সেটা হয়ে যাচ্ছে কত? 25 কমে 75। সিম্পল ব্যাপার। এবার এটাই যদি কাটাকাটি করি রেশিওতে চলে আসবে, তাহলে এখানে জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 থেকে 11। ফাইনালি আমরা ডাইরেক্ট এইটাই লিখতে পারতাম যে 10 থেকে 11। 100 আর 120, 20 দিয়ে যদি কাটি, 20 দিয়ে কাটলে এটা 5 20 100, 6 20 120। 25 দিয়ে যদি এটা কাটি, 4 25 100, 3 25 75। পরীক্ষার খাতায় ডাইরেক্ট এটাই করতে হতো। আরও কাটাকাটি যায়, এখানে আরও যদি আমরা কাটি,
আরও যদি আমরা কাটি 2 দিয়ে কাটলে এটা হবে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে এটা হবে 3 দুগুণে 6, 3। আর কাটা যাচ্ছে না এদিক ওদিক। আর যদি না কাটা যায় তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখব। এখানে 5 10 50, 50 দুগুণে হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে 9, 9 11 99। এবার বলছে তৃতীয় বছরের জনসংখ্যা এবং 3 বছর আগের জনসংখ্যা কত? তাহলে এটা অ্যাকচুয়ালি বর্তমানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি 3 বছর আগের জনসংখ্যা হবে। আর এটা হবে হচ্ছে তৃতীয় বছরে বৃদ্ধি হ্রাস পাওয়ার পরে যে জনসংখ্যা হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে তৃতীয় বছরের জনসংখ্যা মানে ভবিষ্যতে যেটা হবে সেটা হবে 99। তাহলে এটা আমাদের আগে বলেছে, সেটা আমাদের আগে রাখতে হবে। আর এরপরে বলেছে যে 3 বছর পূর্ব মানে আগের, 3 বছর আগে মানে বর্তমানে এখন যেটা আছে সেটা 3 বছর আগে হয়ে যাবে, ভবিষ্যতে এই জায়গাটায় চলে গেল। 3 বছর আগের জনসংখ্যা হচ্ছে 100, তাহলে হবে 100। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে অপশন বি। এখানে কিন্তু অনেকের গন্ডগোল হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার বার করার পরও অ্যান্সার ভুল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তুমি যেভাবে ভাবো একটু লজিক্যালি ভাবো যে 3 বছরের তৃতীয় বছরের জনসংখ্যা জানতে চাইছে আর তার 3 বছর আগের জনসংখ্যা, 3 বছর আগে মানে প্রথমে যেটা ছিল সেটা, এটা 3 বছর আগেরটা এটা। তাহলে এটা আমাদের পরে নিতে হবে। তাহলে 99:100 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল? এই মিস্টেকগুলো করা যাবে না পরীক্ষায়। নেক্সট আমাদের পরেরটায় আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। ট্রাই করো এটা। একটি শহরের 62% জনসংখ্যা শিক্ষিত। যদি শহরটির অশিক্ষিত ব্যক্তির সংখ্যা এত হয়, তবে শহরের শিক্ষিত ব্যক্তির সংখ্যা কত? একটি শহরের 62% জনসংখ্যা শিক্ষিত মানে এডুকেটেড। এডুকেটেড কত? দেখো এখানে আগে আমাদের মাথায় রাখতে হবে যে টোটাল পার্সেন্টেজ সবসময় হয় 100%। তার মধ্যে এডুকেটেড শিক্ষিত বলছে 62%। তাহলে আনএডুকেটেড কত হবে? বাকিটা 100 থেকে 62 যদি আমরা বাদ দিই তাহলে হবে 38%। 38% আমাদের আনএডুকেটেড পিপল। বলছে যদি শহরটির অশিক্ষিত ব্যক্তির সংখ্যা এত হয়, অশিক্ষিত ব্যক্তি মানে আনএডুকেটেড, এটারই ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 2 4 5 6 7। তবে শহরটির শিক্ষিত ব্যক্তির সংখ্যা কত এটার ভ্যালু আমাদের জানতে চাইছে। তাহলে যেটার ভ্যালু দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এইবারে পরীক্ষায় আমরা এইটা ডাইরেক্ট করতাম, এগুলো আমরা পরীক্ষার খাতায় লিখতাম না। আমরা ডাইরেক্ট পরীক্ষার খাতায় কি করতাম, আমরা লিখতাম এখানে ভ্যালু কিসের দেওয়া আছে 2 4 5 6 7। এইটা যেটা দেওয়া আছে সেটা আমাদের 38%-এর ভ্যালু দেওয়া আছে, তো 38% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে এডুকেটেড পিপল মানে 62%-এর ভ্যালু, তাহলে 62% দিয়ে গুণ। ওকে, তো এখানে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি। যদি আমাদের সব অপশানের ডিজিটগুলো আলাদা হয় তাহলে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি। যেমন এইটার যদি আমি ডিএস চেক করি, দেখো অপশানগুলোর, তাহলে 8 আর 1 9 মানে ক্যান্সেল করে দাও। এখানে হচ্ছে 4 5 6 7 8 9, ঠিক আছে? তাহলে এটা পুরোপুরি 9 হয়ে যাচ্ছে, তার মানে এটা 9 বা 0 বলতে পারি। পরেরটা যদি আমরা দেখি, 6 আর 4 10, 10 মানে অ্যাকচুয়ালি 1, ঠিক আছে? আর এদিকে 5 আর 6 11। দেখো পুরোটাও তুমি যোগ করতে পারো চাইলে, ঠিক আছে? 6 আর 4 10, ঠিক আছে, মানে 1, 5 আর 6 11, 11 মানে হচ্ছে 1 1 2, 2 আর 1 3। এটা ডিএস কত হচ্ছে 3। এটা যদি আমরা দেখি 8, এখান থেকে 1 নিয়ে নাও 9, তাহলে থাকলো 2 4 5 6, ডিএস 6 হচ্ছে। এটার যদি আমরা ডিএস দেখি 6 আর 3 9 হচ্ছে, আর এদিকে হচ্ছে এখান থেকে 1 এটাকে দিয়ে দাও তাহলে 9 হচ্ছে, থাকলো এখানে আর 4, 4-এর থেকে 1 এটাকে দিয়ে দাও 9 হয়ে যাবে, থাকবে আর 3। এইটারও ডিএস আমাদের 3 হচ্ছে। তোর কি আমাদের ডিএস 3 হচ্ছে, তাহলে আমরা ডিএস অ্যাপ্লাই করতে এখানে পারবো না। আবার ডিএস অ্যাপ্লাই করতেও পারি, তাতেও কোনো অসুবিধা নেই। দেখছি এখানে আমাদের হচ্ছে 6 4 10 16 21 3। হ্যাঁ, এটা আমাদের ডিএস 3 হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, দুটো ডিএস আমাদের 3 হচ্ছে। দেখো এবার আমরা যদি ক্যালকুলেশনে আসি, সবার আগে আমাদের এই পার্সেন্টেজের সাথে আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে ক্যান্সেল, নো প্রবলেম, নো দিক্কত।
এবার যদি আমরা ডিএসসি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করব? সবার আগে 2 4 5 6 7 3 8 62 এখান থেকে 1 এটাকে দিয়ে দেবো, তাহলে এটা 9 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 9 মানে 0 ক্যান্সেল করে দাও, নিচে থাকছে 2। এবার যদি আমরা এদিকে দেখি 7 আর 2 9 হয়ে যাচ্ছে, 5 আর 4 9 হয়ে যাচ্ছে, এখানে থাকছে 6 6 7 8 এখানে থাকছে 8 6 8 48 বাই 2। এখানে আবার কাটাকাটি করে দেবে না কিন্তু, তাহলে 48 মানে আমাদের এটা যোগ করলে কত হবে? 8 আর 4 12 12 মানে হচ্ছে 3 3 বাই 2। 2 এর সাথে সবসময় 5 গুণ হয়, 5 দুগুণে 10 হয়ে যায়, নিচে 1 চলে আসে। এগুলো আস্তে আস্তে আমি যখন ডিএস করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। উপরেও 5 গুণ হয়ে যাবে, 3 5 15 মানে 6 6 যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, ডিএস দিয়ে তো আমাদের অ্যান্সার অপশন ডি আসছে। এবার আমরা একটু যদি একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা ইউনিট ডিজিটও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, ডি তো আমাদের অ্যান্সার হচ্ছে, আমি ইউনিট ডিজিটও অ্যাপ্লাই করে দেখতে পারি। যেমন 7 দুগুণে 14 14 মানে 4 আসছে লাস্ট ডিজিট। 8 এর সাথে কোনটার লাস্ট ডিজিট গুণ করব যাতে আমাদের 4 আসে? দেখো যদি আমি 3 গুণ করি, 3 8 24 এর 4 আসবে। 3 এটাতেও আছে, 3 এটাতেও আছে। এবার ডিএস দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যান্সার হচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো পুরো কোশ্চেনেই যেখানে আমাদের ক্যালকুলেশন আসবে সেখানে আমি 2-3টে মেথড একসাথে অ্যাপ্লাই করে আমি ক্যালকুলেশনটা স্কিপ করতে পারি। এবার চাইলে তুমি বাকি ক্যালকুলেশন করতেই পারো। ঠিক আছে, তোমার যদি ক্যালকুলেশন খুব করার ইচ্ছা থাকে তুমি করতেই পারো। ক্যালকুলেশন করলে আমাদের অপশন ডি অ্যান্সার আসবে, 40083 আসবে। বোঝা গেল? ক্লিয়ার কি করলাম? এবার অনেকের কোশ্চেন আসতে পারে, ডিএস তো আমি বুঝতে পারছি না, ডিএস আমি করাবো, এখন শুধু দেখতে থাকো যে ডিএসএ হয়, ইউনিট ডিজিটে হয়, এই মেথডগুলো দিয়ে ক্যালকুলেশন করা যায়। বাকি এই ক্যালকুলেশন তুমি যেরকম সারা জীবন যেরকমভাবে শিখেছো ক্যালকুলেশন করা, ওপর নিচে কাটাকাটি করা, সেটা তো তুমি এখনও করতে পারবে। ওটা আমি করিয়ে টাইম লস করবো না। নেক্সট আমাদের পরেরটায় আসি 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে আসো, এটা ট্রাই করো। 2 বছর পর একটি শহরের জনসংখ্যা কত হবে যদি শহরটির বর্তমান জনসংখ্যা এত হয় এবং বৃদ্ধির হার আমাদের এখানে বলছে 4%? ট্রাই করো এটা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে বর্তমান জনসংখ্যা এত, 1200000। শহরটির বর্তমান জনসংখ্যা এত, জনসংখ্যা বৃদ্ধির হার 4% করে। তাহলে 4% বৃদ্ধি মানে 100-র সাথে 4 অ্যাড হবে, তাহলে হবে 104/100। এখানেও হবে 104/100। এটাতে কোনো সমস্যা নেই। 2 বছর বলেছে তো আমরা এটা 2 বার লিখবো। 3 বছর বললে আরেকবার আমরা 104/100 আমরা করতাম। এবার আমাদের এখানে বলছে যে অ্যান্সারটা কত হবে। এবার আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারি। ডিএস আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? দেখো 0 0 সব বাদ হবে, 2 আর 1 এখানে কত হবে? 3, 4 আর 1 এখানে হবে হচ্ছে 5, 4 আর 1 এখানে হবে কত? 5, আর নিচে কত আসবে? নিচে এখানে 1, এখানে 1, 1 ইন্টু 1 মানে এক অক্ষে একই হবে, নিচে 1 লেখা না লেখা একই ব্যাপার। তাহলে এখানে হবে 5 5 25, 3 25 75, 75 মানে 75, 75 মানে এখানে আমাদের ডিএস কত আসবে? যদি আমরা যোগও করে দিই দুটো, তাহলে কত আসবে? 12, 12 মানে 2 আর 1 3, তাহলে ডিএস কত আসবে? 3। বোঝা যাচ্ছে কি করলাম? 7 আর 5 12, 12 মানে হচ্ছে ডিএস 3। 3 যেটা আমাদের ডিএস দেবে সেটাই আমাদের অ্যান্সার হবে কারেক্ট। এবার যদি আমি চেক করি 9, 7 আর 2 9, 9 ক্যান্সেল, 2 আর 1 3 দিচ্ছে, এটা ডিএস। 9, 7 আর 2 9, 2 আর 1 3, এটারও দিচ্ছে ডিএস। তার মানে এখানে ডিজিট সব সেম, প্রায় এটারও ডিজিট ডিজিট সেম, বোঝা যাচ্ছে এখানে। তাহলে আমরা এখানে ডিএস অ্যাপ্লাই করতে পারবো না। তো বোঝা গেল ডিএস কোথায় অ্যাপ্লাই করা যাবে না। 100টা যদি কোশ্চেন থাকে তার মধ্যে 80% কোশ্চেনে আমাদের ডিএস অ্যাপ্লাই হবে, বাকি 20% এরকম চলে আসবে যেখানে সব ডিজিট এক হয়ে যাবে, সেখানে আমরা ডিএস অ্যাপ্লাই করার দরকারও নেই, করবো না। এটা এমনিও ইজি আছে, ক্যালকুলেশনও আমরা করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশনও দেখাতে পারি। এখানে আমাদের ডবল জিরো ডবল জিরো ক্যান্সেল, এখানে আমাদের ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল। ক্লিয়ার? এবার 104 ইন্টু 104 এটা অনেক ফাস্ট, কীভাবে করবো দেখো। 104-এর স্কোয়ার কীভাবে করতে হয়? ডাইরেক্ট 4-এর স্কোয়ার করো, কত আছে? 16 বসিয়ে দাও। 100 থেকে কত বেশি এটা? 104, 4 বেশি, তাহলে 100-র সাথে মানে 104-এর সাথে 4 বেশি, তো আরও 4 অ্যাড করো, তাহলে কত হবে? 108। তাহলে সামনে এখানে বসিয়ে দাও 108, এইটাই এটার স্কোয়ার ডাইরেক্ট। ট্রিকটা কি বললাম? যদি আমাদের এখানে 106-এর স্কোয়ার বলতো,
কিভাবে করতাম দেখো, 6 এর স্কোয়ার প্রথমে লিখতাম কত, 6 6 36। এবার 106 থেকে কত বেশি, এটা 6 বেশি, তাহলে 106 এর সাথে আরো 6 অ্যাড করো, 112। এটা হচ্ছে এটার স্কোয়ার ডাইরেক্ট। এটা হচ্ছে ট্রিক, ডাইরেক্ট বার করা। বোঝা গেল? দুই একবার বাড়িতে প্র্যাকটিস করবে, নিজেরও হবে। 108 এর স্কোয়ার যদি আমি করি, 8 এর স্কোয়ার কত, 64 লিখবো। তারপর এটা 108 এর সাথেই 8 বেশি, তো 8 আরো যোগ করবো, 8 8 16, 116। এটা এটার স্কোয়ার। কত ইজি, বোঝা গেল? তাহলে এগুলো ট্রিকগুলো আমাদের শিখে নিতে হবে। তাহলে এখানে এটা আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের 120 গুণ করতে হবে। 120 যদি আমরা গুণ করি, মানে 12 যদি গুণ করি, একটা জিরো লাস্টে লাগিয়ে দেবো, তাহলে আমাদের কত আসবে? আমাদের এখানে আসবে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, এদিকে 2, এদিকে আসবে 6 9 2, এদিকে আসবে 6 আমাদের, এদিকে আসবে হচ্ছে আমাদের 1, এদিকে 8 0 1, তাহলে 2 0, এখানে একটা 0 ছিল, জিরোটা চলে আসবে। 0 2 9, 0 2 9 7 9 1 2। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে এটা? 12 9 7, 12 9 7 9 2 0, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 5% প্রতি বছর হারে বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা এত হয়, তবে 1 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 1 বছর পূর্বে মানে আগে। এই কোশ্চেনগুলোতে বলছে যে পরে জনসংখ্যা কত হবে। ঠিক আছে? বর্তমানে জনসংখ্যা দেওয়া আছে, আর ভবিষ্যতে কত হবে জানতে চাইছে। বাট যদি আমাদের পূর্বে কত ছিল, পূর্বে আগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ধরে করব, যে আগে ছিল এক্স। তাহলে আগে ছিল, আমি ধরে নিচ্ছি জনসংখ্যা এক্স। এবার 5% করে বৃদ্ধি পাচ্ছে, আর কত বছর বলছে আমাদের এখানে? বলছে 1 বছর। 1 বছরই যদি বলে, তাহলে তো কোশ্চেন অনেক ইজি হয়ে গেল। 2 বছর বললে এইসব এত কিছু করতে লাগতো। ঠিক আছে, 1 বছর পরে জনসংখ্যা কত হবে? তার মানে এক্স ছিল, 5% বৃদ্ধি পাচ্ছে, মানে 105/100। 1 বছর বলছে তো একবারই লিখবো। 5% বৃদ্ধি পাওয়ার পরে হয়ে যাচ্ছে কত? এটা। তাহলে সামনে লিখে দাও এটা 185,220। এবার আমরা জানি এই পাশে যেটা আছে, সেটা যদি ওই পাশে চলে যায়, উল্টে যাবে। তাহলে এটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে? নিচের লাইনেই লিখি, পরীক্ষার খাতে এক লাইনেই করা যায়। 185,220, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 100/100 হয়ে যাবে। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। ট্রাই করো তোমরা সবাই। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে আমাদের এখানে আসবে 21। এবার যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে 7 হবে। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 অক্ষে 3, 22, 3 7 21, 3 4 12, আর একটা 0। 61740 ইন্টু 20/7। 7 দিয়ে যদি আমরা কাটি, 7 8 56, 5। ঠিক আমরা যদি এরকম করি যে আমাদের এখানে কত আছে, 1 সেকেন্ড, এখানে আমাদের ডবল জিরো আছে, তো ডবল জিরো তো আসবেই, আর 4 দুগুণে 8 আছে। তাহলে 7-এর সাথে আমরা কত গুণ করতে পারি যাতে আমাদের 8 আসে? 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি, ডবল জিরো বাদ দিয়ে দাও, ডবল জিরো এই ডবল জিরোকে ক্যান্সেল করে দিচ্ছে। 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 সাথে 28-এর 8 চলে আসবে, এখানেও 4 দুগুণে 8-এর 8 চলে আসবে। আর এখানে 3টে জিরো আমাদের অ্যান্সার আসবেই না, 3টে জিরো সম্ভব না। আর এইখানে এই অপশনে আমাদের এখানে কত, 5 আছে। 5-এর সাথে যদি আমরা গুণ করি, 5 সাথে 35-এর 5 আসবে, বাট উপরে 8 আছে, এটা আমাদের হবে না। আর এখানে 2 আছে, যদি আমরা 2 গুণ করি, 7 দুগুণে 14, 4 আসছে, কিন্তু 8 আসছে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। ক্যালকুলেশন ছাড়াই অপশন সি আমরা কারেক্ট অ্যান্সার করব। তাহলে এখানেও আমাদের ক্যালকুলেশন করতে হবে না, ঠিক আছে? এটা আমরা প্রথমেই অ্যাভয়েড করতে পারতাম। 1 সেকেন্ড, ক্যালকুলেশনটা আমরা প্রথমেই দেখি। এটা আছে 18520, এদিকে আছে আমাদের 100/100। তো এটা কাটলে এটা হচ্ছে 21, এটা কাটলে এটা আমাদের হচ্ছে কত? তাহলে 0 0 বাদ দাও, দেখো এই দুটো জিরো অ্যান্সারে আসবে সবার শেষে। তাহলে জানি এটাতে দুটো জিরো, এটাতে দুটো জিরো, এটাতে দুটো জিরো, দুটো জিরো তো অ্যান্সার আসবেই। এবার 2 ইন্টু 2, 2 দুগুণে 4। তাহলে এখানেও 1-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 4 আসে? দেখো 1-এর সাথে একটাই অপশন আছে, 4। এই 4 গুণ করলে 4 অক্ষে 4 আসবে। বাকি এখানে 2 গুণ করলে, এখানে যদি 2 রেখে গুণ করি, 2 অক্ষে 2 চলে আসবে।
5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 এর 0 চলে আসবে। তাহলে অপশন সি এভাবেও আমরা কারেক্ট অ্যান্সার করতে পারি। আমি কাটার পরে যেটা দেখলাম, এটা কাটার আগেই আমি এই জায়গাতে আমি করতে পারতাম। ঠিক আছে? তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকের মাথায় এগুলো ঢুকবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে। দেখো মাথার উপর দিয়ে গেলে তুমি নরমাল ক্যালকুলেশন করতেই পারো, প্রচুর টাইম আছে। আমি বলব না যে করতে হবে না। কিন্তু এগুলো এখন জাস্ট দেখতে থাকো। এখন আমাদের 3 নম্বর চ্যাপ্টার চলছে, অনেকগুলো চ্যাপ্টার এখনো হবে। 22টা 25টা চ্যাপ্টার হবে। সব চ্যাপ্টারে যখন কন্টিনিউ দেখতে থাকবে, একটা টাইম পরে তুমি নিজেই আরো আমার থেকে ভালো অ্যাপ্লাই করতে বুঝে যাবে। ঠিক আছে? নেক্সট আমরা আসি 10 নম্বর কোশ্চেনে। ক্যালকুলেশন করার দরকার নেই, আর ক্যালকুলেশন করলে সিলেকশন কিন্তু হবে না। 10 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে প্রত্যেক বছরের শুরুতে একটি শহরের জনসংখ্যা 3% বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা এত হয়, তবে 3 বছর পর জনসংখ্যা কত হবে? 3 বছর পর। যদি ভবিষ্যতে কত হবে জানতে চায়, তাহলে সিম্পল আমরা ডাইরেক্ট করব। জনসংখ্যা এখন কত আছে এটা? 30,00,000,000। 3% করে বৃদ্ধি পাচ্ছে 3 বছর। 3% বৃদ্ধি মানে 100 সাথে 3 অ্যাড মানে 103/100। 103/100। 3 বছর, তো এখানে আরেকবার লিখতে হবে 103/100। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম। ডিএস অ্যাপ্লাই কি করতে পারি? সব ডিজিটগুলো প্রায় সেমই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে। তো ডিএস থেকে দূরে থাকাই ভালো এখানে। ঠিক আছে? ডিএস থেকে দূরে থাকাই ভালো। এবার আমরা নরমাল ক্যালকুলেশন করি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা 0 তো এখানে ক্যান্সেল হয়ে গেল। 103, 3 বার আমাদের গুণ করতে হবে। দেখো 103 এর যদি আমি স্কোয়ার করি, 2 বার গুণ করি, তাহলে 3 3 এ 9 হবে। 9 মানে 09 লিখব। আর এটা হয়ে যাবে কত? 106। 3 এর সাথে আরো 3 অ্যাড। এটার সাথে আমাদের দুটো 103 ধরো গুণ করা কমপ্লিট। এবার এটা আমরা গুণ করব। এটা যদি আমরা গুণ করি কত হবে? 309। 309। তাহলে এটা যদি আমরা গুণ করি, 9 নং 81 আর 6 নং 54, এদিকে আসছে 9, 00000, আর 3 দিয়ে যদি গুণ করি, 3 নং 27, 3 6 18, 3 অক্ষে 3। তাহলে এটা আমাদের হচ্ছে 1818723। 3278, 3278, 3278, 181, অপশান সি অ্যান্সার। বোঝা গেল? অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন। একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত বলছে 5:6। 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ পায়। কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না? দেওয়া আছে স্কলারশিপ পায়, জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট পায় না, স্কলারশিপ পাবে না। ভালো কোশ্চেন। তাহলে এই টাইপের কোশ্চেন কীভাবে হ্যান্ডেল করবো ভালোভাবে দেখো, স্টার দিয়ে নাও। কারণ এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমার এরকম কিছু জানা থাকতে হবে, নাহলে ক্যালকুলেশনে আটকে যাবে, টাইম লস হয়ে যাবে। তো যখন এরকম পার্সেন্টেজের কোশ্চেন আসবে আর এরকম রেশিও ভ্যালু দেবে, ছেলে প্রথমে দেওয়া আছে তো এখানে লিখবো বয়েজ, তারপরে দেওয়া আছে মেয়ে মানে গার্লস, তাহলে এখানে লিখবো জি। বয়েজ কত 5 ইউনিট দেওয়া আছে তো এখানে লিখবো 5। গার্লস কত 6 ইউনিট দেওয়া আছে তো এখানে লিখবো। এবার এখানে যেহেতু পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি, তো এখানেও আমি রেশিওতে তুমি না দুটোর সাথে যে কোনো জিনিস বাড়িয়ে নিতে পারো। যেমন 5:6 ছিল, যদি আমি চাই এখানে একটা একটা করে জিরো বাড়াবো, 50 আর 60 বানাবো, আমি বানাতে পারি। যদি আমি চাই এটা 500 আর 600 বানাবো, আমি বানাতে পারি আমার ইচ্ছে মতো। তার কারণ কি? তার কারণ এই দুটো আবার কাটলে 5 6 হবে। 0000 কেটে দিলেও 5 6 হয়ে যাচ্ছে। তো এখানে পার্সেন্টেজ দেখলেই আমরা কি করবো, সবসময় দুটো জিরো বাড়িয়ে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। তাহলে আমি বয়েজ ধরে নিচ্ছি 500 জন ছিল, গার্লস ধরে নিচ্ছি আমি 600। এবার আমাদের বার করতে কি বলেছে, যে কতজন স্কলারশিপ পায় না। তাহলে 20% ছেলে যদি স্কলারশিপ পায়, টোটাল হয় 100%। 20% যদি স্কলারশিপ পায়, তাহলে আমি বলতে পারি 80% স্কলারশিপ পায় না। তাহলে বয়েজদের মধ্যে কত পার্সেন্ট স্কলারশিপ পায় না? 80%। 80% মানে 80/100। তাহলে এটা আমরা ডাইরেক্ট করব। তো গার্লসদের মধ্যে 25% স্কলারশিপ পায়। তাহলে 100 জনের মধ্যে যদি 25 জন পায়, তাহলে 75 জনের স্কলারশিপ পায় না। আর এই 75 জনই আমি ডাইরেক্ট বার করবো যে 75% স্কলারশিপ পায় না। তাহলে এটা আমাদের ডাইরেক্ট বেরিয়ে গেল যে কতজন স্কলারশিপ পাচ্ছে না, কারণ অ্যান্সার এটাই জানতে চেয়েছে ডাইরেক্ট। এইভাবে এগুলো আমরা ডাইরেক্ট করব। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি, এই 00 সাথে 00 ক্যান্সেল, এই 00 সাথে 00 ক্যান্সেল। তাহলে এখানে কত হচ্ছে? 5 8 40, মানে 400 জন। আর এদিকে হচ্ছে 6 × 75, 5 6 30, 03, 6 7 42, 450। তাহলে টোটাল কতজন হচ্ছে যে স্কলারশিপ পাচ্ছে না? 850। 850 জন ছেলেমেয়ে স্কলারশিপ পাচ্ছে না। তো টোটাল কতজন ছিল? টোটাল ছিল আমাদের 500 আর 600 1100।
তার মধ্যে স্কলারশিপ পাচ্ছে না কতজন? 850, সেটা আমরা উপরে লিখব। এটাই আমাদের পার্সেন্টেজে বার করতে বলেছে, তো 100% দিয়ে গুণ করব। সিম্পল ব্যাপার। 00 সাথে 00 ক্যানসেল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 850/11%। এতজন স্কলারশিপ পাচ্ছে না, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 850/11%। বোঝা গেল? কোশ্চেন ক্যালকুলেটিভ দেবে, বাট ক্যালকুলেশন এরিয়া ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করবোই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ফাস্ট ক্যালকুলেশন। 12 নম্বর কোশ্চেন। কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য টনির ন্যূনতম 40% নম্বর আবশ্যক, মানে 40% নম্বর থেকে পাস করার জন্য পেতে হবে। সে 120 নম্বর পায় এবং 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়, মানে ফেল করে। পরীক্ষায় পূর্ণমান কত ছিল? টোটাল মার্কসের কত নম্বরের পরীক্ষা? সবাই ট্রাই করো, এটা আমি 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি। পার্সেন্টেজ যদি কেউ একবারও করে থাকো লাইফে, তাহলে এটা তার অ্যান্সার আসা উচিত। অ্যান্সার আসছে কারো? দেখো, কোশ্চেন একদম সিম্পল। তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি করতে হবে। ঠিক আছে? কি বলছে দেখো, পরীক্ষায় পাস করার জন্য 40% নম্বর পাওয়া দরকার। টোটাল হয় 100%-এর পরীক্ষা। যে কোনো জিনিস পার্সেন্টেজের টোটাল হয় সবসময় 100%। তো আমি জানি আমি যদি 40% আমি মার্কস পাই, তাহলে আমি পরীক্ষায় করব পাস। এবার একজন ব্যক্তি আছে, সে পাচ্ছে 120 নম্বর, নম্বরে ডাইরেক্ট পাচ্ছে 120, 30 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। তাহলে 30 নম্বর যদি তাকে আরও আমি দিয়ে দিতাম, তাহলে সে পেতো 150 মার্কস, আর 150 মার্কস পেলে সে পাস করে যেত। ঠিক কিনা? তাহলে এই যে 150 মার্কস পেলে পাস করে যেত, সেটা পাস মার্কস হচ্ছে আমাদের 150, হচ্ছে একদম রিয়াল, যে 150 পেলেই পাস হবে। কিন্তু পার্সেন্টেজে সেটাই পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 40। তাহলে এই 150টা যেটা অ্যাকচুয়াল পাস মার্ক, সেটাই আমাদের পার্সেন্টেজে 40%-এর ভ্যালু, তাহলে 40% দিয়ে ভাগ করব। আমাদের বলছে পূর্ণমান কত? পূর্ণমান সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ করব। ব্যাস, পরীক্ষায় এইটুকু করবো, ডাইরেক্ট অ্যান্সার আসবে, আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এখানে আমাদের এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 25 125, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 150, চারদিক হচ্ছে 125, 375, 375। 375 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। সিম্পল, এইটুকু কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা পরে আসবো, নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন। তো 13 নম্বর কোশ্চেন বলছে, রবি এবং রাজেশ এক রাজেশ এমটেক প্রোগ্রামে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। এগুলো আমাদের পরীক্ষার অঙ্কতে কোনো কাজের কথা না, এগুলো পুরো বাতিল। রবি রাজেশের থেকে 8 নম্বর বেশি পায়। এটা একটু ভালো কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বলতে পারো। রবি আর রাজেশ, বলছে রবি রাজেশের থেকে 8 নম্বর বেশি পায়। তাহলে রাজেশ যদি এক্স নম্বর পায়, তাহলে রবি পায় 8 নম্বর বেশি, মানে x+8। এবার আমাদের এখানে বলছে, এবং তার নাম্বার মানে রবির নাম্বার, যে x+8 পাচ্ছে, তাহলে তার নাম্বার মানে x+8। তাদের প্রাপ্ত নম্বরের যোগফল, মানে এই দুটো যদি আমি যোগ করি, মানে একজন x+8 প্লাস আর একজন x, এটা যদি আমি যোগ করি, তাহলে কত হবে? 2x+8। তাদের প্রাপ্ত নম্বরের যোগফলের 2x+8 এর যোগফলের 52%-এর সমান। তাহলে এইটার 52% মানে 100, এর সমান মানে সমান দিয়ে দাও। যেরকম ল্যাঙ্গুয়েজ সেরকম অ্যান্সার, সেরকমভাবে আমরা ক্যালকুলেশন। তাহলে রবির মার্কস তাদের দুজনের মার্কসের যোগফলের 52%-এর। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু ইজিলি চলে আসবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, ডাইরেক্ট এই নিচের 100-র সাথে আমাদের এইটার গুণ হবে, তাহলে এটা হবে 100x প্লাস 800। 52-র সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে এটা হবে 104x প্লাস 52-র সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে 8 দুগুণে 16, 6, 5 8 40,
41। 104 এদিকে আসবে, 100 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 4x। আর 800 এদিকে হয়ে যাবে আমাদের 400, 380, 384, 384। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে 4 নং 36, 4 6 24। x এর ভ্যালু 96 আসবে। x এর ভ্যালু আমাদের কত আসবে? 96। তাহলে x এর ভ্যালু যদি 96 হয়, x এর ভ্যালু যদি আমাদের 96 হয়, তাহলে আরেকজন কত নম্বর পেয়েছে? একজন পেয়েছে 96। 96 একটা অপশনেই আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আরেকজন পাবে হচ্ছে 96 এর সাথে আরো 8 বেশি, 96 প্লাস 8 মানে হচ্ছে 108, 104। তাহলে একজন পাচ্ছে 96 নম্বর, আরেকজন পাচ্ছে 104 নম্বর। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট। ভালো কোশ্চেন বলতে পারো এটা একটু। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন, 14, 15 দুটো কোশ্চেন আছে, কমপ্লিট হয়ে যাবে। একটি বিদ্যালয়ে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত এত, যদি 20% বালক এবং 25% বালিকা স্কলারশিপ পায়, স্কলারশিপধারী মানে স্কলারশিপ পায়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তাহলে বোঝা গেল এই টাইপের কোশ্চেন একটু আগে একটা রিপিট হলো। সেম কোশ্চেন তোমরা যখন আবার নেক্সট টাইম এক্সাম দেবে, কারো না কারো শিফটে আসবে। তাহলে সবার আগে আমি যেটা জানি যে বালক আমাদের এখানে বয়স যেটা দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে বয়সকে আমি 3 এর বদলে ধরবো 300। বয়সকে আমি 3 এর বদলে কত ধরবো? 300। গার্লসকে আমি 2 এর বদলে কত ধরবো? 200। পার্সেন্টেজ আছে তো ডবল জিরো বাড়িয়ে দেবো। 20% স্কলারশিপ পাচ্ছে, 20% বালক। তাহলে 20% যদি পায় স্কলারশিপ, তাহলে 80% হচ্ছে স্কলারশিপ পাবে না। 100 থেকে 20 বাদ দিয়ে দেবো, থাকবে 80%। তাহলে স্কলারশিপ পাচ্ছে না 80%। 25% বালিকা যদি স্কলারশিপ পায়, তাহলে 75% স্কলারশিপ পাচ্ছে না। আর এটাই আমাদের বার করতে হবে যে কত শতাংশ স্কলারশিপ পাচ্ছে না। ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল। 3 8 24 মানে 240 জন এখানে পাচ্ছে না স্কলারশিপ। আর এদিকে যদি আমরা দেখি 75, 150, তাহলে টোটাল যোগ করলে আমাদের এখানে হবে 390। 390 জন স্কলারশিপ পাচ্ছে না। তাহলে এই যে 390 জন স্কলারশিপ পাচ্ছে না, পার্সেন্টেজে বার করতে হবে। তো আমি দেখবো যে টোটাল কত? টোটাল 3 আর 2 500, 500 জন টোটাল, 500 দিয়ে ভাগ। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে 5 দিয়ে আমাদের 39কে কাটলে আমাদের আসবে 78, 78%। 78% আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন। এটাও একটা ভালো প্যাটার্নের কোশ্চেন, ভালোভাবে দেখবে যারা আজকে ফার্স্ট টাইম এই প্যাটার্নের কোশ্চেন। একটি পরীক্ষায় 80% বিদ্যার্থী ভৌতবিজ্ঞানে পাশ করে এবং 70% বিদ্যার্থী রসায়ন মানে কেমিস্ট্রিতে পাশ করে, যেখানে 15% বিদ্যার্থী উভয় বিষয়ে ফেল করে। এখানে একটা কি পয়েন্ট এইসব টাইপের কোশ্চেনে, এখানে কি দেওয়া আছে? ভৌতবিজ্ঞানে পাস, পাস আর ফেলটা বেশি ইম্পর্টেন্ট। 70% এখানেও দেওয়া আছে রসায়নে পাস, বাট উভয় বিষয়ে কি দেওয়া আছে? 15% উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। তো উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে সেটাই বেশি ইম্পর্টেন্ট। উভয় বিষয়ে ফেল দেওয়া থাকলে ফেল ইম্পর্টেন্ট, উভয় বিষয়ে পাস দেওয়া থাকলে পাস ইম্পর্টেন্ট। উভয় বিষয়ে এখানে ফেল দেওয়া আছে, তো আমাদের ফেলই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে দুটো বক্স আঁকতে পারি বা বৃত্ত আঁকতে পারি বেশি। চলো বৃত্ত। তো এই যে প্রথম যে বৃত্তটা আমরা আঁকলাম, প্রথম যে বৃত্তটা আমরা আঁকলাম সেটা হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স। আর পরের যে বৃত্তটা আমরা আঁকলাম নীল কালারের, সেটা আমাদের হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন মানে ফিজিক্সে আমাদের এখানে বলছে 80% পাস করেছে। তাহলে ফিজিক্সে পাস করছে কত? পাস করছে 80%। তাহলে পাস যদি করে 80%, তাহলে আমরা বলতে পারি এটা যদি পাস হয় তাহলে ফেল কতজন হবে? ফেল হবে 20%। সেমভাবে কেমিস্ট্রিতে আমাদের বলছে 70% পাস করছে, তাহলে কেমিস্ট্রিতে যদি 70% পাস করে তাহলে ফেল কতজন করবে? 100 থেকে 70 বাদ দাও, তাহলে ফেল করবে 30%। এবার আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে বলছে উভয় বিষয়ে, যে এটা হচ্ছে উভয় বিষয়, দুটো সাবজেক্ট মিলে উভয় বিষয়ে আমাদের ফেল বলছে কত? 15%। তাহলে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে কত? 15%। এটা দেওয়া আছে কি? এটা ফেল দেওয়া আছে। তাহলে এইখানে যদি ফেল দেওয়া থাকে, তাহলে এইখান থেকেও আমরা ফেলটাই নেব।
5টা আমাদের কোনো কাজে লাগবে না। এখানেও 5টা আমাদের কোনো কাজে লাগবে না। এখানে ফেল মানে বাকি সব জায়গাতেই আমাদের ফেলটাই নিতে হবে। তাহলে এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে লাল যে পুরো বৃত্তটা দেখতে পাচ্ছি, সেই পুরো লাল বৃত্তটা আমাদের হবে 20%। 20% ফেল। তার মধ্যে এইখানে 15% আছে। তাহলে 20 এর মধ্যে থেকে এখানে 15 বাদ দিয়ে দাও, তাহলে এখানে পড়ে থাকবে আর 5%। তাহলে 5 আর 15 টোটাল মিলে হচ্ছে কত? সোজা হিসাব। এই যে নীল বৃত্তটা দেখতে পাচ্ছি, সেটা টোটাল হবে 30-এর। এখানে যদি 15 থাকে আগের থেকেই এইটুকু জায়গাতে, তাহলে এখানে আরও যদি 15 আমি লিখে দিই, তাহলে 15 এখানেও কত হয়ে যাচ্ছে? 30। সোজা একদম সিম্পল হিসাব। তাহলে এখানে টোটাল ফেল আমরা পেয়ে যাব। টোটাল ফেল কত? টোটাল ফেল আমাদের 15, 30 আর 5, 35। তাহলে 35% আমাদের ফেল। 35% আমাদের টোটাল ফেল। আমরা ফেল বার করে পেয়েছি, 35% সব মিলিয়ে ফেল হয়েছে। এবার বলছে তবে পরীক্ষায় উপস্থিত থাকা মোট শিক্ষার্থী কত? এবার আমাদের এখানে বলছে যে যদি 325 জন পাস করে, তাহলে দেখো আমরা জানি ফেল হচ্ছে টোটালে 35%, তাহলে টোটাল পাস কত হবে? 100 থেকে 35 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 65% পড়ে থাকবে পাস। টোটাল ফেল যদি 35 হয়, 100 জন টোটাল হয়, 100 জনের মধ্যে 35 দিলাম, বাদ দিলে থাকবে 65%। তাহলে 65% হচ্ছে আমাদের পাস। এই পাসের ভ্যালুই আমাদের দেওয়া আছে 325। তাহলে আমরা এখানে পাচ্ছি 325 জন পাস, সেটাই আমাদের এখানে পার্সেন্টেজে কত? 65%। 65%-এর ভ্যালু, তো 65% দিয়ে ভাগ। টোটাল শিক্ষার্থী কত জানতে চেয়েছে? টোটাল পরীক্ষার্থী আমাদের এখানে হচ্ছে 100%, সবসময় টোটাল হয় 100%, তো 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একসাথে অনেক কিছু বুঝিয়ে দিলাম। একবারে না বুঝতে পারলে 3-4 বার দেখবে, অ্যান্সার তোমার মাথায় পুরো ঢুকে যাবে যে কীভাবে হলো। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল হবে। এবার যদি চাই আমরা কাটাকাটি করতে, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে হবে 13, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে এটাই কাটি আমরা, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 5 13 দিয়ে কাটলে 5 13 65, 5 ইন্টু 100 মানে 500 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 500 জন টোটাল পরীক্ষার্থী ছিল, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমাদের পার্সেন্টেজে স্টার্ট করলাম, আর পার্সেন্টেজের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো রেলওয়ের, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি সব মেলানো কোশ্চেন, ভালো কোশ্চেন। পিডিএফ আমি একটু পরে দিয়ে দেবো। আরও আমাদের 3-4টে ক্লাস হয়তো আসবে, 3টে কি 4টে ক্লাস আসবে, আমাদের পার্সেন্টেজ কম